আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের গুণ অ্যাকচুয়ালি জাস্ট স্টার্টেড, কারণ হচ্ছে অনেক অনেক ভ্যারিয়েশন এবং অঙ্ক আছে যেগুলো হচ্ছে আমরা দেখতে চাই ম্যাট্রিক্সের ইয়ে থেকে আর কি। তো যাই হোক, আমরা আজকে ম্যাট্রিক্সের গুণের আরো অনেকগুলো ভ্যারিয়েশন দেখবো আর কি, এবং বেশ কিছু বোর্ড কোশ্চেন হচ্ছে আমরা সলভ করব। তো শুরু করি আমরা। প্রথম যেই ম্যাট্রিক্সের গুণ আজকে আমরা দেখব, ফার্স্ট গুণটা। সো এটা যেটা কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি, এটা কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, এই তিন বোর্ডে আসছে আর কি। এখন যে কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি এটা তিন বোর্ডে আসছে। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে আমরা দেখব ম্যাট্রিক্সের গুণের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের আজকে a ইকুয়াল টু 1 2 3 4 5 6, b ইকুয়াল টু 4 6 minus 1 হলে -1, c equal to 1 2 minus 5 6 হলে দেখাও যে এ বি সি সমান সমান এ বি সি। আচ্ছা, গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই আমাদের, যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না। তো এইখানে এ বি এইটুকু অংশ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া মানে অবশ্যই তোমাকে বোঝাচ্ছে এ বির গুণটা আগে করতে হবে, তারপর সি গুণ করতে হবে। আর এখানে বিসি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে বিসির গুণটা আগে করতে হবে, তারপরে হচ্ছে আমরা এ দ্বারা গুণ করব গুণফলটাকে, এবং এটা বিসির গুণফলের আগে এটা থাকতে হবে। সো অর্ডারটা ইম্পর্টেন্ট আর কি, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে কোনো ভাবে যেন অর্ডার মিস না যায়। তো এটা একসাথে 7টা বোর্ডে আসছে বিভিন্ন সালে। তো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমার বাম পক্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এ বি গুণন সি আছে, তাহলে আমরা প্রথমে এ বিটা বের করে নিব। এ বি, আমরা এ ম্যাট্রিক্সটা লিখলাম 1 2 3 4 5 6, এবং আমরা বি ম্যাট্রিক্সটা লিখলাম 4 6 -1। তো প্রথমে আমরা দেখতে চাই গুণ হবে কিনা, তাহলে মাত্রা চেক করি। বলে এটার মাত্রা হচ্ছে 2টা সারি 3টা কলাম, আর এটার মাত্রা হচ্ছে 3টা সারি 1টা কলাম। তাহলে প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যা সমান, সো গুণ হবে, বুঝতে পারছি। এবং গুণফলকিত ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/1 হবে, এটাও আমরা বুঝতে পারছি। তাহলে আমরা গুণের জন্য আমি বলেছিলাম অ্যাপ্রোচ হচ্ছে আমি এর এভাবে যাব আর এর সময় এভাবে নামবো। সো বেসিক্যালি যদি আমরা গুণ করা শুরু করি, তাহলে খেয়াল করো 1 এর সাথে গুণ হবে 4, তাহলে 1 গুণন 4 প্লাস এক ধাপ এপাশে যাবো, এক ধাপ নিচে নামবো, 2 এর সাথে গুণ হবে 6, 2 গুণন 6 প্লাস 3 এর সাথে গুণ হবে -1। সো এরপর আর এপাশে কেউ নাই, নিচে নামারও কেউ নাই। সো প্রথম কলামের সাথে প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় সারি, সরি দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম। আমরা প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করেছি, এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করবো। সো যেহেতু দ্বিতীয় সারি, তাহলে নিচে আমরা নামবো। তাহলে আমরা লিখবো 4 into 4 প্লাস 5 into 6 প্লাস 6 into -1। তো আমরা এখানে পেতে চলেছি 4 প্লাস 12 মাইনাস 3, 16 প্লাস 30 মাইনাস 6। সুতরাং আমাদের এখানে আসবে উপরে হচ্ছে 13, এইটুকু আমরা বুঝতে পারছি, আর নিচে আমরা পাবো হচ্ছে 40। তো এই হচ্ছে আমাদের আসলো এ বি এর গুণফল। এবার এ বি এর সাথে হচ্ছে আমরা সিটাকে গুণ করতে চাই, তাহলে আমরা এইভাবে গুছিয়ে লিখবো এ বি সি। তাহলে এ বি হচ্ছে আমাদের 13
40 গুণন সি লম্বা একটা ম্যাট্রিক্স 1 2 -5 6। প্রথমে দেখতে চাই গুণ হবে কিনা। আসো শর্ত চেক করি। এটার মাত্রা হচ্ছে 2টা সারি 1টা কলাম, এটার মাত্রা হচ্ছে 1টা সারি 4টা কলাম, যেহেতু রো ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কলামের সংখ্যা, দ্বিতীয়টা সারির সংখ্যা সমান, তার মানে গুণ হবে এবং গুণকৃত ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/4। তাহলে আমরা যদি এবার গুণ করে ফেলি, দেখো এখানে 13 আছে, তাহলে 13-র সাথে জাস্ট প্রথমে 1 এরই গুণ হবে, তাহলে 13 গুণন 1 হলো 13-র সাথে আমরা 1 গুণ করে দিলাম, 13-এর সাথে 1। এরপর 13-র সাথে দেখো আমাদের নিয়ম হচ্ছে এইভাবে যাওয়া আর এইভাবে নামা। সো এখানে আছে একটা, সো একটার সাথে একটা, এরপর এই একটার সাথে তার পাশের কলামটা, তাহলে যেহেতু পাশের কলাম তাহলে গ্যাপ দিয়ে লিখবো 13 গুণন 2। এরপর এই 13-র সাথে তার পাশের কলাম 5 আছে, আবার একটু গ্যাপ দিয়ে লিখবো 13 গুণন -5, যেহেতু পাশের কলাম। ফাইনালি 13-র সাথে গুণ হবে 6, ওই মাথায় আছে, তাহলে 13 × 6। এটা গেল হচ্ছে আমাদের প্রথম সারির সাথে সবগুলা কলাম, 4টা কলামের গুণফল। সো 4টা কলামে লিখেছি এই জন্য। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম 40 × 1, তারপর 40 × 2, তারপর 40 × -5 and লাস্টে 40 × 6। সো আমরা এখানে তাহলে পাবো 13 26 -65 আর এখানে 78 40 80 -200 আর হচ্ছে 240। সো এইরকম একটা টার্ম চলে আসে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষে আমরা পেয়ে যাচ্ছি লেফট হ্যান্ড সাইডে। সো হোপফুলি এতদূর পর্যন্ত গুণ আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ডান পক্ষের দিকে তাকাই, এ বি সি একসাথে রয়েছে। তাহলে বিসি যেহেতু একসাথে রয়েছে, তাহলে আমরা প্রথমে এখানে বিসিটা বের করে নিব। তাহলে বি সি সমান সমান বি ম্যাট্রিক্স ছিল আমাদের হচ্ছে 4 6 -1 4 6 -1 গুণন 1 2 -5 6। সো 4 6 -1 আর হচ্ছে 1 2 -5 6। সো এগুলো যদি হচ্ছে আমরা এখন গুণ করি, গুণ করলে আমাদের প্রথমে খেয়াল করি গুণ হবে কিনা। বলো বি এর মাত্রা হচ্ছে আমাদের 3/1, এর মাত্রা হচ্ছে 1/4। সো প্রথমটা কলামের সংখ্যা, দ্বিতীয়টি সারির সংখ্যার সাথে ম্যাচ করে, সো গুণ হবে, বোঝা যাচ্ছে। তো এটাও ইন্টারেস্টিং গুণ হবে একটা, যেহেতু এর শুধু এখানে একটা আছে, এর পাশে একটা। তাহলে দেখো 4 এর সাথে 1 4 × 1, এরপর 4 এর সাথে 2 পাশের কলাম 4 × 2, তারপর 4 এর সাথে -5 পাশের কলাম 4 × -5, তারপর 4 এর সাথে 6 4 × 6, নিচে নাম্বার 6 দিয়ে। তাহলে 6 এর সাথে 1 6 × 1, 6 এর সাথে 2 6 × 2, 6 এর সাথে -5, এরপর 6 এর সাথে 6। লাস্টলি তৃতীয় সারিতে নামবো, -1 এর সাথে +1, -1 এর সাথে 2, -1 এর সাথে -5 and -1 এর সাথে হচ্ছে 6। অর্থাৎ আমরা এখানে পেতে চলেছি যেটা, যে এখানে আসবে 4, তারপর 8, তারপর -20 24 6 12 -30 36 এভাবে। তো আমি ওই পাশে লিখছি। তো আমরা আলটিমেটলি বিসি টা পেয়ে যাব এখানে গুণ করার পরে 4 6 -1 8 12 -2 -20 -35 24 36 -6। এই হচ্ছে আমাদের বিসি। সো হোপফুলি এইটুকু আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা ডান পক্ষে যদি তাকাই, ডান পক্ষে আমাদের ছিল হচ্ছে কি a × বিসি, তাহলে a এর সাথে হচ্ছে বিসিটাকে গুণ করতে হবে। তাহলে a × বিসি, দেখো আমাদের a ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 4 5 6, আর বিসিটা আমরা এইমাত্র বের করলাম সেই লম্বাটা, যেটা হচ্ছে আমাদের 4 6 -1 8 12 -2 -20 -35 24 36 -6।
তো যখন আমরা গুণ করতে যাব, আমি শর্ত কি বলেছিলাম, গুণের শর্ত আবার রিপিট করছি। দেখো, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 2/3, দুইটা সারি তিনটা কলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তিনটা সারি চারটা কলাম। তো শর্ত ছিল হচ্ছে প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারির সংখ্যার সমান হতে হবে, এবং সমান হয়েছে। তার মানে আমরা এখানে গুণ করতে পারবো। তাহলে এবার যদি আমরা গুণ শুরু করি, ঠান্ডা মাথায় করবো, বেশ লম্বা যেহেতু, আমরা জানি যে এইভাবে যাবে আর এইভাবে নামবো আমরা। তাহলে ফার্স্টে আমাদের আসে 1 গুণন 4 প্লাস, তারপর 2 আছে, তুমি এভাবে নিচে নাম্বার 6 এর সাথে দেখা হবে 2 ইন্টু 6 প্লাস 3 আছে এখানে -1, 3 ইন্টু -1। এরপর আবার এর সাথে পাশেরটার 1 গুণন 8 প্লাস 2 গুণন 12 প্লাস 3 গুণন -2। এরপর তার পাশেরটা 1 গুণন -20 প্লাস 2 গুণন -30 প্লাস 3 গুণন 5। এরপর সব শেষে আমরা হচ্ছে এবার লাস্ট এটার সাথে গুণ করতে চাই। ওকে, লাস্ট এটার সাথে যদি হচ্ছে আমরা গুণ করি, লাস্টের ক্ষেত্রে মোরালেস আমাদের সিমিলার ঘটনাই ঘটবে। তাহলে আমরা লিখবো 1 into 24, 1 into 24 plus 2 into 36 plus 3 into -6। এই হচ্ছে আমাদের প্রথম সারির সাথে সবগুলো কলাম। এবার দ্বিতীয় সারির সাথে সবগুলো কলামের গুণ হবে। তাহলে আমরা লিখবো 4, যেহেতু দ্বিতীয় সারি নিচে নামবো, 4 প্লাস 5 into 6 plus 6 into -1, 4 into 8 plus 5 into 12 plus 6 into -2। এরপর 4 into -20 plus 5 into -30 plus 6 into 5, and lastly 4 into 24 plus 5 into 36 plus 6 into -6। সুতরাং আমরা যদি এবার সব যোগ করে দিই, 4 16, 16 আর 4 20, এখান থেকে 3 চলে যাবে আমাদের 12, আর হচ্ছে 16 থেকে 3 চলে যাবে, আমরা পাবো 13। এরপর পাশে হচ্ছে 8 আর হচ্ছে 24, সেখান থেকে 6 যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 26। এরপর তার পাশেরটা থেকে আমরা হিসাব করলে -20 আর 20 আর -60 আর হচ্ছে 15, আমরা এখানে পাবো হচ্ছে -65। আর তারপরেরটা থেকে 24 আর হচ্ছে 72 আর ওইদিকে -18, তো তুমি পেয়ে যাবা 78। নিচে নামলে 16 আর হচ্ছে 30, সেখান থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 40। 32 আর 60, সেখান থেকে 12 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 80। এরপর হচ্ছে -80, -150 আর 30, সো এখানে আমাদের থাকবে হচ্ছে -200, আর শেষেরটা আমাদেরকে দিবে হচ্ছে 240। সো আলটিমেটলি যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের আগের ইয়েতে আমরা যেটা পেয়েছিলাম, লেফট হ্যান্ড সাইড যে সাইডটা ছিল আমাদের, সেটা থেকে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি 13 40 26 28 -65 -200 78 240, এক্স্যাক্টলি এখানে সেম আসছে। তার মানে আমরা এখন বলতে পারি যে অতএব আমাদের হচ্ছে আহ যেটা কোশ্চেনে ছিল আর কি, যে এ বি সি সমান সমান হচ্ছে এ বি সি দেখাতে বলেছিলাম না, সো শোড। এই হয়ে যাবে হচ্ছে আমাদের পুরোটা ক্যালকুলেশন। ওকে, হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, লাইনটা অনেক লম্বা হয়েছে। এখন তোমার খাতার সমস্যা হচ্ছে, খাতা তো চওড়া না। আহ মানে খাতার উচ্চতা আর দৈর্ঘ্য যদি, মানে দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করলে দৈর্ঘ্যটা বড় হয় কিন্তু প্রস্থ ছোট হয়। আর ইউজুয়ালি যদি একটা লাইনের মধ্যে শেষ করতে না পারো কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে নিচের লাইনে লিখবা। নিচের লাইনে লেখা যাবে, কিন্তু ওইভাবে লিখতে হবে আর কি, যে যেন একটার ভুক্তি আরেকটা ভুক্তির মধ্যে ঢুকে না যায়। এটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু সমস্যা হবে। ওকে, সো হোপফুলি আমরা এই গুণটা বুঝতে পেরেছি। একটু লম্বা ছিল আর কি। যাই হোক, পরের কোয়েশ্চেনে আমরা যাব। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের বলেছে a equal to 1 - 5 7
বি ইকুয়াল টু 3 1 -2 হলে এ বি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম এর সত্যতা যাচাই করো। এটা যদি আমাদের মনে পড়ে, গত ক্লাসে আমি এই জিনিসটা লিখে দিয়েছিলাম, আমি প্রমাণ করিনি, লিখে দিয়েছিলাম, বলেছিলাম এটার প্রমাণ দেখব। কোথায় লিখেছিলাম আমি একটু হিন্টস দিচ্ছি। গত ক্লাসে হচ্ছে আমরা এটা লিখেছিলাম হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, যে প্রাইম দিয়ে ট্রান্সপোজ বোঝায় বা বিম্ব বোঝায়। বিম্ব হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি। তাহলে প্রথমে তোমার দেখো এখানে এ বি লাগবে। তাহলে প্রথমে তুমি এ বি লিখলা, এ হচ্ছে 1 -5 7, আর বি হচ্ছে আমাদের 3 1 -2। সো যদি আমরা গুণ করে দিই, তাহলে 1 এর সাথে গুণ হবে 3, তারপর 1 এর সাথে গুণ হবে 1, 1 এর সাথে গুণ হবে -2। এরপর দ্বিতীয় সারিতে যাব, -5 এর সাথে গুণ হবে হচ্ছে 3, তারপর -5 এর সাথে গুণ হবে 1, -5 এর সাথে গুণ হবে -2। এরপর তৃতীয় সারিতে 7 এর সাথে গুণ হবে 3, 7 এর সাথে গুণ হবে 1, 7 এর সাথে গুণ হবে -2। সো আলটিমেটলি আমরা তাহলে এখানে পাচ্ছি 3, এরপরে 1 -2 -15 -5 10, এরপরে হচ্ছে 21 7 -14 14। এই হলো আমাদের এ বি অংশটি। এখন হচ্ছে আমরা এটার উপরে একটি প্রাইম দেখতে পাচ্ছি, তাহলে আমরা এ বি প্রাইম নিব। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রাইম মানে হচ্ছে প্রতিবিম্ব বোঝাবে, এবং প্রতিবিম্ব করার সিস্টেম হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি করতে হবে। তাহলে প্রথম কলামে আছে আমাদের 3 -15 21, এটা চলে যাবে প্রথম কলাম থেকে প্রথম সারিতে। দ্বিতীয় কলামে আছে আমাদের 1 -5 7, এটা চলে যাবে হচ্ছে দ্বিতীয় সারিতে। তৃতীয় কলামে আছে আমাদের -2 10 14, এটা চলে যাবে হচ্ছে আমাদের তৃতীয় কলামে, মানে তৃতীয় সারিতে। সো এই হচ্ছে আমাদের এ বি ও প্রাইম। এবার আমরা বের করব বি প্রাইম আর এ প্রাইম, এর মধ্যে দুইটা গুণ করব। তাহলে প্রথমে আসো, আমাদের এখানে বি ছিল, আমরা দেখতে পাচ্ছি বি আছে আমাদের। সো বি প্রাইমটা আমরা বের করতে চাই। তাহলে বি প্রাইম যদি আমরা বের করতে চাই, দেখো আমরা যেটা করব, ফার্স্টে আমরা বি প্রাইম লিখলাম। সো বি হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, তাহলে প্রাইম করলে এটা হয়ে যাবে অবশ্যই কলাম ম্যাট্রিক্স। তাহলে 3 1 -2, এটা হচ্ছে বি প্রাইম। আর একইভাবে যদি আমরা এ প্রাইম বের করতে চাই, এ প্রাইম হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তাহলে এ প্রাইমটা হচ্ছে প্রথম কলাম থেকে প্রথম সারিতে চলে আসবে, তাহলে -1 5 7। এবার যদি আমরা দুইটা গুণ করে দিই, প্রথমে ছিল হচ্ছে বি প্রাইম, তারপর ছিল হচ্ছে এ প্রাইম। মনে রাখবা এটা কিন্তু অল্টার করা যাবে না, যে আগে এ প্রাইম লিখে বি প্রাইম লিখলাম, সেটা করা যাবে না, কারণ ম্যাট্রিক্সের গুণে এটা ঝামেলা আছে। বারবার বলছি, বিনিময় বিধি মানে না, গত ক্লাসে আমরা দেখে এসেছি। তাহলে 3 1 -2 এর সাথে আমাদের গুণ হবে হচ্ছে 1 -5 7 এর। তাহলে সিস্টেম যেটা আমরা জানি যে এই যাবে আর হচ্ছে এই যাবে। তো ব্যাপারটা খেয়াল করে, এখানে তিনটা সারি একটা কলাম, আর একটা সারি তিনটা কলাম, তাহলে প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টি সারির সংখ্যার সমান, সো গুণ করা যাবে। এখন গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রা হবে 3/3। তাহলে আমরা যদি হচ্ছে এখন এখানে হিসাব করি, তাহলে 3 এর সাথে 1 এর গুণ হলে 3 × 1, এরপর 3 এর পাশে আর কেউ না, তাহলে পাশের কলামের সাথে গুণ হবে, তাহলে 3 × -5, তারপর 3 এর সাথে পাশের কলামে আছে 7, 3 × 7। 1 এর সাথে গুণ হবে 1 দ্বিতীয় সারিতে, এরপর 1 এর সাথে গুণ হবে -5 এর, এরপর 1 এর সাথে গুণ হবে 7 এর, এরপর তৃতীয় সারিতে -2 এর সাথে গুণ হবে 1, -2 এর সাথে গুণ হবে -5 এর, আর -2 এর সাথে গুণ হবে হচ্ছে 7 এর। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পেতে চলেছি, খেয়াল করে দেখি যে আমাদের এখানে আসবে হচ্ছে 3, তারপর -15 21, 1 -5 7, -2 10 -14। সো আমরা এই যে দুইটা পেয়ে গেলাম, এটা এবং হচ্ছে এইটা, আমরা দেখতে পাচ্ছি যে দুইজন সেমই আসছে, অর্থাৎ এখানে যে ভুক্তিগুলো রয়েছে যে যে পজিশনে, এখানে শেষের পজিশনে সেম ভুক্তিগুলো রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব এ বি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইন্টু এ প্রাইম। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এবং সবসময় মনে রাখবে, এটা যে শুধু এর ক্ষেত্রে সত্যি তা না, যে কোনো এবি ম্যাট্রিক্সের জন্য এটা সত্যি।
যে তুমি যদি গুণফলটাকে ট্রান্সপোজ করো, করে যা পাবা সেটা পৃথক পৃথক ভাবে দুজনের ট্রান্সপোজের গুণফলের সমান হবে বা সমান আসবে। ওকে, সো হোপফুলি আমাদের এটা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের গুণের, বলেছে a equal to 0 minus 1 5 6 3 minus 4, b equal to 4 3 1 0 7 minus 6 হলে ab হোল প্রাইম নির্ণয় করো। ab হোল প্রাইম নির্ণয় করো। তো প্রথমে আসো, আমরা যদি হচ্ছে এ বি বের করতে চাই তাহলে 0 6 minus 1 3 5 minus 4, তারপর হচ্ছে 4 1 7 3 0 minus 6। আমরা এখানে তাহলে গুণ করে দিলে পাবো, এইভাবে যাবে আর হচ্ছে এইভাবে নামবে। সো আমাদের আসবে 0 গুণন 4 প্লাস মাইনাস 1 গুণন 1 প্লাস 5 গুণন সেম, বিকজ এর একটা। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রথমটার জন্য। এবার দ্বিতীয়টার জন্য আমরা লিখবো পাশের কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামে গুণ হবে। সো 0 into 3 প্লাস মাইনাস 1 into 0 প্লাস 5 into minus 6, 5 into minus 6। এরপর নিচের সারিতে গেলে 6 into 4 plus 3 into 1 plus minus 4 into 7। এরপর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 6 into 3 plus 3 into 0 plus minus 4 into minus 6। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাবো -1 আর হচ্ছে 35। তাহলে 35 থেকে -1 গেলে থাকবে হচ্ছে 34। এর দুই পার্ট 0, 5 into -6 আসবে হচ্ছে -30। 24 আর হচ্ছে 3 7 27, সেখান থেকে 28 বাদ দিব আমরা, তাহলে -1। আর 18 আর হচ্ছে 24, সো 18 আর 24 যদি হচ্ছে আমরা অ্যাড করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 42। এখন আমাদের এখানে কিন্তু এটা নির্ণয় করতে বলেনি, বি এ বি এর উপর একটা প্রাইম আছে। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব এ বি প্রাইম, আমরা জানি সারিকে কলাম, কলামকে সারি করে দিব। তাহলে 34 -1 প্রথম কলামে আছে, প্রথম সারিতে যাবে, আর -30 42 দ্বিতীয় কলামে আছে, দ্বিতীয় সারিতে আসবে। সো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই বি প্রাইমের মান নির্ণয় করতে বলেছিল, সো হোপফুলি আমরা এটা বের করে দিলাম। ওকে, সো আশা করি এই কোশ্চেনটা হচ্ছে আমরা সবাই বুঝতে পেরেছি। যেহেতু নাই, আমরা চলে যাব পরের অঙ্কে। পরে যে কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি এটি 4টি বোর্ডে এসেছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে বলেছে a equal to 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1, b equal to 1 2 minus 2 2 5 minus 4 3 7 minus 5 হলে দেখাও যে এ বি সমান সমান বি এ সমান সমান I3। নাও আইটার সাথে হচ্ছে আমরা মোটামুটি পরিচিত থাকার কথা বা পরিচিত আছি। যেটা আমরা জানি যে আইটা গত ক্লাসে আমরা পড়েছিলাম অভেদ ম্যাট্রিক্স ছিল। আই ছিল হচ্ছে আমাদের অভেদ ম্যাট্রিক্স। যেহেতু আই অভেদ ম্যাট্রিক্স, এখন আই এর নিচে 3 লিখে দেওয়ার পিছনে কারণটা কি? তার মানে তোমাকে বোঝাচ্ছে অভেদ ম্যাট্রিক্সটা আমরা দুই ভাবে লিখতে পারি, দুইটা সারি দুইটা কলাম দিয়ে। অভেদ ম্যাট্রিক্স কাকে ছিল যদি আমরা রিভিউ করি তাহলে আমরা জানি যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলা 1, বাকি সব হচ্ছে 0, তাহলে সেটাকে আমরা বলতাম অভেদ ম্যাট্রিক্স। এখন এখানে আমাদের এ বি বি এ সমান সমান I3 প্রমাণ করতে হবে। তার মানে দুইটার গুণফল যে একটা 3 মাত্রার মানে
3/3 অর্ডারের একটা অবিট ম্যাট্রিক্স হবে, এটা দেখাতে হবে। তাহলে এ এর সাথে যদি আমরা বি গুণ করি, প্রথমে খেয়াল করো 3 - 4 2 -2 1 0 -1 -1 1, এবং এর সাথে আমরা বি গুণ করছি 1 2 -2 2 5 -4 3 7 -5। সো গুণ করলে কি আসে খেয়াল করি আমরা। প্রথমে আমি এবার ডাইরেক্ট লিখবো, যেহেতু অনেকগুলো গুণ ভেঙে ভেঙে করেছি। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3, -4 এর সাথে 2 গুণ করলে, আমাদের যাওয়ার মুভমেন্ট হচ্ছে এভাবে আর এইভাবে, -4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -8। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি এখানে -8। এরপর 2 এর সাথে 3 গুণ করলে 6, এরপর 3 এর সাথে 2 গুণ করলে 6, -4 এর সাথে 5 গুণ করলে -20, আর হচ্ছে 2 এর সাথে 7 গুণ করলে +14। এরপর প্রথম সারির সাথে তৃতীয় কলাম, 3 এর সাথে 2 গুণ করলে -6, -4 এর সাথে -4 গুণ করলে +16, আর 2 এর সাথে -5 গুণ করলে -10। চলে যাব হচ্ছে আমরা দ্বিতীয়তে। এবার দ্বিতীয়টাতে যদি হচ্ছে আমরা যাই দ্বিতীয় সারির সাথে, তাহলে -2 এর সাথে 1 গুণ করলে -2, 1 এর সাথে গুণ করলে 2, 0 এর সাথে গুণ করলে 0। এরপর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, -2 এর সাথে -2 গুণ করলে -4, 1 এর সাথে 5 গুণ করলে 5, 0 এর সাথে 7 গুণ করলে 0। এরপর দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, -2 এর সাথে -2 গুণ করলে -4, 1 এর সাথে -4 গুণ করলে -4, 0 এর সাথে -5 গুণ করলে 0। এই গেল আমাদের দ্বিতীয় সারির সাথে তিনটা কলামের গুণফল। লাস্ট হচ্ছে আমার তৃতীয় সারির সাথে তিনটা কলামের গুণফল হবে। তৃতীয় সারির সাথে প্রথম কলাম, -1 এর সাথে গুণ করলে -1, -2 এর সাথে গুণ করলে -2, আর 1 এর সাথে গুণ করলে 3। এরপর তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, -1 এর সাথে 2 গুণ করলে -2, -1 এর সাথে 5 গুণ করলে -5, 1 এর সাথে 7 গুণ করলে +7। এরপর তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম, -1 এর সাথে -2 গুণ করলে +2, -1 এর সাথে -4 গুণ করলে +4, আর 1 এর সাথে 5 গুণ করলে -5। সো আলটিমেটলি যদি আমরা ফিনিশিং এবার হিসাব করতে যাই, খেয়াল করে দেখো খুব ভালো মতো। উপরে আমাদের আসে হচ্ছে 1, এরপরে 0, তারপরে 0, এরপর এখানেও 0, তারপর এখানে আসছে 1, এরপর 0, তারপর 0, তারপর 0, এরপর 1। মানে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের একটা I3 ম্যাট্রিক্স আসছে। কারণ অভেদ ম্যাট্রিক্স বিকজ হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 হয়ে আছে, এই জন্য। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এ বি এর জন্য হিসাব করেছি, সেম ওয়েতে এখন আমরা বি এর জন্য লিখতে চাই, বি এর জন্য হিসাব করতে চাই। তাহলে বি এর জন্য যদি আমরা লিখতে চাই বি এ, অবশ্যই বি ম্যাট্রিক্সটা সামনে আসবে। তাহলে 1 2 3 2 5 7 -2 -4 -5, তার সাথে গুণ হচ্ছে এটা which is 3 -2 -1 -4 1 -0 1। ওকে, এখন হচ্ছে আমরা গুণ করব এখানে। আচ্ছা, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, এখানে আমার একটু ভুল হয়েছে, এটা -4 না, এটা +4 হবে। -2 এর সাথে -2 গুণ করলে হচ্ছে আমাদের এটা হচ্ছে 2 3 পজিশনের। সো -2 -2 গুণ করলে +4 আসে, আমি ভুল করে -4 লিখেছি, দুঃখিত। যাই হোক, এবার হচ্ছে আমরা এই দুইটার গুণ করতে চাই। তাহলে এই দুইটা যদি এখন আমরা গুণ করা শুরু করি, খেয়াল করো। প্রথমে আমাদের আসবে 1 গুণন 3 3, তারপরে 2 গুণন 2 -4, -2 গুণন 1 +2, তারপর 1 গুণন -4, 2 গুণন 1 2 +2। এরপর প্রথম সারির সাথে তৃতীয় কলাম, 2 গুণন 1 2 +0 -2। তারপর চলে যাবো আমরা দ্বিতীয় সারিতে, 2 এর সাথে 3, তাহলে 2 গুণন 3 is 6, 5 এর সাথে -2 গুণ করলে আসবে হচ্ছে -10, and -4 এর সাথে -1 গুণ করলে আসবে +4। এরপর আমরা পাশের কলামে যাব, 2 এর সাথে 4 গুণ করলে -8, 5 এর সাথে 1 গুণ করলে 5, -4 এর সাথে -1 গুণ করলে +4। এরপর দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, 2 এর সাথে 2 গুণ করলে 4, 5 এর সাথে 0 গুণ করলে 0, -4 এর সাথে 1 গুণ করলে -4।
সো দ্বিতীয় সারির সাথে সবগুলো কলামের গুণ শেষ। এবার আমরা তৃতীয় সারিতে নামবো। 3 এর সাথে 3 গুণ হলে 9, 7 এর সাথে 2 গুণ হলে -14, -5 এর সাথে -1 গুণ হলে +5। এরপর তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম মানে 3 এর সাথে -4 গুণ হলে -12, 7 এর সাথে 1 গুণ হলে +7, -5 এর সাথে -1 গুণ হলে +5, 3 এর সাথে 2 এর গুণ হলো 6, 7 এর সাথে এটা গুণ হলে হচ্ছে 0, আর -5 এর সাথে এটা গুণ হলে হচ্ছে -5। সো আলটিমেটলি যদি এখন আমরা যোগ বিয়োগ করে ফেলি, এখানে আসে 1, তারপর 0, তারপর 0, এরপর 0, 1, 0, 0, 0, 1। সো বেসিক্যালি আমরা এটাও i3 পাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি AB = BA = i3 শোড, দেখানো হলো। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের গুণ গুলো হচ্ছে এখানে করেছি আমরা, বা গুণগুলো করতে হচ্ছে। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন ম্যাট্রিক্সের গুণ দিয়ে, বাট ডাইরেক্ট এরকম অঙ্ক না, একটু ডিফারেন্ট টাইপের। কোশ্চেন বলেছে এবার 4, 1, 2, 0, 5, 3, -3, 3, -1, 3, 4, 0, 4, 5, -2, 7 equal to 8x plus 3y, 4, 6z, 12, 32, 26x minus 5y হলে xyz এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের গুণের পাশাপাশি হচ্ছে ম্যাট্রিক্সের সমতা ব্যাপারটাও হচ্ছে এখানে লাগবে। তো আমরা এখানে ম্যাট্রিক্সের সমতা টপিকটা লাস্ট লেকচার গুলোতে কভার করে আসছি। সো প্রথমে আমরা যেটা করব, এখানে দুইটা ম্যাট্রিক্স যেহেতু গুণ ফরম্যাটে রয়েছে, সো আমরা গুণ করে দিব। সো 4, 0, 1, 5, 2, 3, এটার সাথে আমাদের গুণ আকারে আছে 3, -1, 3, 4, 0, 4, 5, -2, 7। সো আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে পেতে চলেছি, গুণের ক্ষেত্রে আমরা এইভাবে আর এইভাবে নামবো। সো ইউজুয়ালি আমরা লিখবো 4 × 3, 12, +1 × -1, -1, and 2 × 3 হচ্ছে 6। এরপর পাশের কলামে যদি যাই, 4 × 4, 16, 1 × 0, 0, and 2 × 4 হচ্ছে 8, +8। পাশের কলামে গেলে 4 × 5 হচ্ছে 20, 1 × -2 হচ্ছে -2, 2 × 7 হচ্ছে +14। সো প্রথম সারির সাথে সবগুলো কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় সারিতে নামবো, সবগুলো কলামের সাথে গুণ করার জন্য। 0 × 3 হচ্ছে 0, 5 × -1 হচ্ছে -5, 3 × 3 হচ্ছে 9, 0 × 4 হচ্ছে 0, 5 × 0 হচ্ছে 0, 3 × 4 হচ্ছে 12, 0 × 5 হচ্ছে 0, 5 × 10 হচ্ছে -10, 3 × 7 হচ্ছে 21। সো আমরা এখানে তাহলে পেতে চলেছি কত? 12 and 6, 18, 1 গেলে থাকে হচ্ছে 17, এখানে আসবে হচ্ছে +4, 6 or 8 হচ্ছে 24, এখানে হচ্ছে only 2, তারপরে হচ্ছে আমরা পাবো 20, আর হচ্ছে 2 গেলে হচ্ছে 18, and এটা 32 আসবে, আর এখানে হচ্ছে আমরা 11 পাবো। তো খুব ভালো মতো যদি আমরা খেয়াল করি, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম গুণ করার পর, এই পুরাটা কিন্তু ম্যাচেবল কার সাথে? এই যে এটার সাথে, কারণ প্রশ্নে আমাদের বলা আছে যে এটা আর এটা হচ্ছে সমান। তাহলে আমরা যেহেতু সমান, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি এবার প্রশ্ন মতে বা শর্তানুসারে আমাদের 17, 4, 24, 2, 32, 11 ইকুয়াল টু হবে হচ্ছে 8x plus 3y, 6z, 32, 4, 12,
26x minus 5y। তাহলে দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান, তাহলে ম্যাট্রিক্সের সমতা আমরা গত আগের ক্লাসে পড়েছিলাম যে পজিশন টু পজিশন ভুক্তিগুলো সমান হবে। সো দেখো 4 4 সমান আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে 2 ছিল, আই থিংক আমার হচ্ছে 5 9 এত, এটা সম্ভবত হচ্ছে 12 লিখেছিলাম, আমি মনে হয় ভুল করে 2 লিখে ফেলেছি। কারণ হচ্ছে যদি আমরা দেখি সেকেন্ড রো এর সাথে এত, সো 3 + 4 এটা আসলে 12 ছিল, বাট আমি ভুল করে 2 লিখেছি, মুখে 12 বলেছিলাম বাট 2 লিখেছি, সো ইট ওয়াজ 12 অ্যাকচুয়ালি, সো এটা 12। সো 4 এর সাথে হচ্ছে কম্পেয়ার করলে এই যে 12 এন্ড 12, তাহলে বাকিগুলো এন্ড এদিকে হচ্ছে 32 32, তার মানে আমরা বুঝতে পারছি যে বাকি যেগুলো এগুলোকে আমরা পরস্পরের সমান দাবি করতে পারি। তাহলে আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, আমরা এইভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, কি পাই আমরা, যে 8x + 3y = 17, 6z = 24, মানে z = হচ্ছে 4, আর হচ্ছে 26 - 5y হচ্ছে 11। তাহলে এই যে আমাদের তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন হচ্ছে এখন আমরা সলভ করতে চাই। তো ইকুয়েশন সলভ তো আমরা নরমালি পারি, which means হচ্ছে 8x + 3y 17, আমাদের যে দুইটা ইকুয়েশন আছে 8x + 3y = 17, দ্যাটস ইকুয়েশন নাম্বার 1, আর 26x - 5y = 11, দ্যাটস ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমরা 1 কে 5 দ্বারা এবং 2 কে 3 দ্বারা আমরা গুণ করে দিব, করে দিলে আমরা সেখান থেকে পেয়ে যাব, আমি অ্যাকচুয়ালি হচ্ছে অপনয়ন পদ্ধতি ইউজ করেছি, তাহলে তোমার এখানে আসবে হচ্ছে 118x = 118, সো x এর ভ্যালু পেয়ে যাবো 1। এরপর তুমি জানো যে x = 1 হলে তাহলে 1 নং থেকে পাই, সো x = 1 হলে আমরা তাহলে এখান থেকে y = পেয়ে যাব 3। তাহলে আমাদের অ্যান্সার আসে x = 1, y = 3 and z = 4। এই হচ্ছে আমাদের পুরোটার সলিউশন। সো বেসিক্যালি ম্যাট্রিক্সেরই গুণ, জাস্ট হচ্ছে এখানে বিষয়টা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে, আর কিছুই না আরকি। সো হোপফুলি এটা আমাদের হচ্ছে ক্লিয়ার। ওকে, আমরা চলে যাব এবার হচ্ছে পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে a = 2 - 3 3 2 হলে a স্কয়ার ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, a স্কয়ার a কিউব মানে কিন্তু বোঝাবে হচ্ছে ম্যাট্রিক্স দুইটার গুণ। সো a স্কয়ার মানে আসলে দুইটা a তুমি গুণ করবা। তো আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই আমি, যে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন লাস্ট আগের ক্লাসে দেখেছিলাম। তো ওইখানে আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের কোন সংখ্যা দ্বারা গুণ করতে বলা থাকলে সেই সংখ্যা দ্বারা আমি প্রত্যেককে গুণ করে দিব, প্রতিটা ভুক্তিকে গুণ করে দিব, তাহলে ঝামেলা কমে আসবে একবারে। এখন স্কোয়ারের সময় মনে হতে পারে আমি তাহলে কি প্রত্যেকটা ভুক্তিকে স্কোয়ার করে দিই? না, মনে রাখবা প্রত্যেকটা ভুক্তিকে স্কোয়ার করা যাবে না। এখানে স্কোয়ার মানে হচ্ছে আসলে তোমাকে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে যে প্রতিটা ভুক্তিকে স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার হয়ে যাবে, বাট নেভার, ভুলেও এই কাজটা করা যাবে না। স্কোয়ার পাওয়ার 4 মানে হচ্ছে একজনের সাথে আরেকজন গুণ হচ্ছে, তো আসো এখানে তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে মনে রাখবা কোশ্চেনে যেই ব্র্যাকেটে ম্যাট্রিক্স কে প্রেজেন্ট করা থাকবে তোমাকে ওই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ব্র্যাকেট চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে যদি তুমি গুণ করো 2 × 2 হচ্ছে 4 and 3 × 3 হচ্ছে -9, তারপরে 2 × 3 হচ্ছে -6, 3 × -2 হচ্ছে -6। এরপরে সেকেন্ড রোতে চলে আসি আমরা, 3 × 2 হচ্ছে 6 and 2 × 3 হচ্ছে 6, 3 × 3 হচ্ছে -9, 2 × 2 হচ্ছে 4। সো আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে এখানে -5 -12 +12 -5, এই চলে আসে হচ্ছে আমাদের অ্যান্সার। সো যেটা মাথায় রাখতে হবে এখানে যে a স্কয়ার a কিউব এসব যদি হচ্ছে বের করতে বলে বা প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এইভাবে হচ্ছে বের করা লাগবে আর কি, অর্থাৎ
গুণ করে দিয়ে বের করতে হবে। ওকে, আমরা হচ্ছে এবার পরবর্তী আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা দেখব, সলভ করব। এটাও হচ্ছে গুণের সাথে কিছুটা কানেক্টেড, মানে গুণ দিয়ে করতে হবে, কিন্তু হচ্ছে ডাটাটা বা হচ্ছে ধরনটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের আর কি। তো কোশ্চেন হচ্ছে এইরকম এবার, যে বলেছেন a ইকুয়াল টু 1 3 2 -4 হলে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10 নির্ণয় করো। নির্ণয় করো, এরকম কোশ্চেন সকল বোর্ডেই একবার না একবার এসেছে। আর এই অঙ্কটা দেখে ফার্স্টে যে জায়গাটা আমরা সবাই হোঁচট খাই, সেখানে হচ্ছে এখানে 10 বিয়োগ করবো কিভাবে। তো ধরো এটা একটা হোঁচটের জায়গা, মানে এখানে নিয়ে আমাকে কনফিউজ থাকবো বা আমরা চিন্তা করব। আর তার আগে আসলে আমরা পার্ট বাই পার্ট হিসাব করে আসি, a স্কোয়ার এগুলো বের করি। বলো আমরা a স্কোয়ার মানে এখন জানি, a স্কোয়ার মানে হচ্ছে দুইটা গুণ করতে হবে। সো 1 3 2 -4, এর সাথে আমরা গুণ করব 1 3 2 -4। তাহলে আমাদের আসবে হচ্ছে 1 into 1 মানে 1 প্লাস 2 into 3 হচ্ছে 6, 1 into 2 হচ্ছে 2 প্লাস 2 into -4 হচ্ছে -8, 3 into 1 হচ্ছে 3, 3 into -4 হচ্ছে -12, 3 into 2 হচ্ছে 6, -4 into -4 হচ্ছে 16। তাহলে আমাদের এখানে আসে 7 -6 -9 আর হচ্ছে 22। আমরা এরকম একটা সিচুয়েশন পেলাম। এখন আমরা যেটা চিন্তা করব যে আমাদের 3a ও বের করতে বলেছে, সো লেটস সে আমরা 3a টা বের করে নিই। আমরা জানি 3a মানে 3 দ্বারা আমরা পুরো ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে দিব, এবং ম্যাট্রিক্সটাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করার সময় প্রতিটি ভুক্তিকে গুণ করতে হয়। তাহলে 3 6 9 -12 এটা আসলো। এখন a স্কোয়ার প্লাস 3a আমরা বের করে নিতে পারলাম, a স্কোয়ার প্লাস 3a ইজিলি আমরা বের করে নিতে পারবো। তাহলে 7 -6 -9 22, তার সাথে হচ্ছে 3a আমরা পেয়েছি 3 6 9 -12। আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা জানি 7 + 3 আসবে 10, -6 + 6 0, -9 + 9 0, and 22 আর 12টা হচ্ছে 10। সো এইটা আমরা পেলাম। এখন শুধু 10 তো বিয়োগ করার বা বিয়োগ করব কিভাবে? প্রথমত মনে রাখবা, শুধু 10 কি বিয়োগ যাবে? অবশ্যই না। শুধু 10 কখনোই বিয়োগ যাবে না। তাহলে শুধু 10 যদি বিয়োগ না যায়, সেখানে আমরা কি করতে পারি বা কি করা যেতে পারে? ওয়েল, এইখানে 10 এর সাথে কিছু যদি লেখা না থাকে তাহলে সবসময় বুঝে নিবা যে এই 10 এর সাথে আসলে একটা অভেদ ম্যাট্রিক্স আছে। তার মানে এইখানে যে কথাটা তারা লিখতে দিয়েছে তোমাকে, যেটার মান নির্ণয় করতে বলেছে, এটা যে কথা, এটাকে যদি কেউ -10i লিখে একই কথা, মানে সংখ্যার সাথে কেউ নাই মানে i আছে। কারণ একটা সংখ্যা তো ম্যাট্রিক্স থেকে বিয়োগ হবে না, কারণ ম্যাট্রিক্স থেকে সবসময় একটা ম্যাট্রিক্স বিয়োগ বা যোগ বা গুণ হয়। একটা সংখ্যা দ্বারা গুণ হতে পারে, কিন্তু কখনো সরাসরি একটা সংখ্যা ম্যাট্রিক্সে যোগ হতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আসলে হিসাবটা হচ্ছে এই ধরনের। সো যেহেতু আমরা যখন আমরা বুঝে গেলাম হিসাবটা এই ধরনের, সো আমরা এবার ক্যালকুলেশনটা এইভাবে ঠিক করে নিব। তাহলে 10i, দেখো আমরা অলরেডি এইটুকুর মান বের করে আসছি। তাহলে 10i, তাহলে আমরা যদি এটা লিখে দিই 10 0 0 10, বলো -10i, i মানে হচ্ছে 2/2 অর্ডারের এইটা। সো তুমি যদি এবার গুণ করে দাও, বলো গুণ করার লজিক কোন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে 10 0 0 10। সো আলটিমেটলি তুমি যদি এখন বিয়োগ করো, তুমি এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে 0 0 0 0, চারটায় 0, এটাই তোমার অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার, কারণ পজিশন যেহেতু বিয়োগ হয় আর কি। সো এই ছিল হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে ট্রিকি পার্টটা, যে ওইখানে 10 একটা সংখ্যা লেখা থাকবে। শুধু এই অঙ্কে না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা, তোমার যদি এরকম সংখ্যা লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ওই জায়গাটাতে কেউ নাই মানে আই আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরে নেবে। এবং আয়ের মাত্রা কত হবে? খুব স্বাভাবিক, আশেপাশে যে ম্যাট্রিক্স গুলো আছে তার মাত্রা যা, ওই হিসেবে আয়ের মাত্রা হবে, দিলে আমরা হিসাব করলে পেয়ে যাব। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার। আমরা এরকম টাইপের আরেকটা অঙ্ক দেখতে চাই, যেটা বোর্ডে আসছিল, এটাও বোর্ড কোশ্চেন ছিল।
এখন যেটা লিখছি সেটা আমাদের বোর্ড কোশ্চেন, যে বলেছে a equal to a 1 2 2 2 1 2 2 2 1 হলে 2 2 1 হলে equal to 1 2 2 2 1 2 2 2 1 হলে a স্কয়ার minus 4a minus ai equal to 0 হতে হতে a এর মান নির্ণয় করো, a এর মান নির্ণয় করো। সো এই কোশ্চেনটা অনেক পিকুলিয়ার মনে হবে আমাদের কাছে। ফার্স্ট অফ অল আমরা এরকম টাইপের অঙ্ক একটা করে আসিনি। আচ্ছা, প্রথমত আমরা এইটুকু আগে বের করে নিতে চাই, a স্কয়ার মাইনাস 4 এটা কত। তাহলে তুমি জানো a স্কয়ার মাইনাস 4a মানে হচ্ছে বোঝাচ্ছে a গুণন a মাইনাস 4a। তাহলে a গুণন a মানে 1 2 2 2 1 2 2 2 1 ইনটু 1 2 2 2 1 2 2 2 1, সেখান থেকে মাইনাস হবে হচ্ছে 4, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 2 2 1 2 আর হচ্ছে 2 2 1। ওকে, আমরা গুণ শুরু করি নরমালি যেভাবে গুণ করি। তাহলে 1 ইনটু 1 আসবে 1, 2 ইনটু 2 আসবে হচ্ছে 4, 2 ইনটু 2 আসবে 4, 1 ইনটু 2 আসবে 2, 2 ইনটু 2 আসবে 2, 2 ইনটু 2 আসবে হচ্ছে 4, 1 ইনটু 2 আসবে 2, 2 ইনটু 2 আসবে 4, 2 ইনটু 1 আসবে হচ্ছে 2। এরপর নিচের সারির সাথে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, 2 ইনটু 1 আসবে হচ্ছে 2, 1 ইনটু 1 আসবে হচ্ছে 1, 2 ইনটু 2 আসবে হচ্ছে 4। এরপর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, ওকে জাস্ট আ মিনিট, এটা একটু হচ্ছে আমরা সরাই লিখি। সো আমরা একটু ক্রস চেক করে ফেলবো একবার। মাঝের এটা আমরা করেছিলাম হচ্ছে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, তাহলে 2 ইনটু 1, তারপর হচ্ছে 1 ইনটু 2, এরপর 2 ইনটু 2। সো আমাদের ঠিক আছে। তারপর দ্বিতীয় কলাম 2 ইনটু 2 হচ্ছে 4, প্লাস 1 ইনটু 1 হচ্ছে 1, তারপর 2 ইনটু 2 হচ্ছে 4, 2 ইনটু 2 হচ্ছে 4, প্লাস 1 ইনটু 2 হচ্ছে আমাদের 2, 1 ইনটু 2 হচ্ছে আমাদের 2, এন্ড লাস্টলি 2 ইনটু 1 হচ্ছে আমাদের প্লাস 2। সো দ্বিতীয় সারির সাথে সবগুলো কলামের কাজ শেষ। এবার তৃতীয় সারি 2 2 1, তাহলে 2 এর সাথে 1 গেলে হচ্ছে 2, প্লাস 2 এর সাথে 2 গেলে হচ্ছে 4, প্লাস 1 এর সাথে 2 গেলে হচ্ছে 2, 2 এর সাথে 2 গেলে হচ্ছে 4, প্লাস 2 এর সাথে 1 গেলে হচ্ছে 2, প্লাস 2 1 এর সাথে 2 গেলে হচ্ছে 2। ওকে, আর লাস্টে তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 2 গুণ করলে 4, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আমরা আলটিমেটলি পেতে চেয়েছি 4 প্লাস 4 8 9, এখানে হচ্ছে 2 4 4 4 8, তারপরে হচ্ছে আবার 8, এরপরে আবার 8, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে আবার 9। এটা পেলাম। এখন দেখো তোমার এই জিনিসটা হচ্ছে তোমার এসেছে a স্কয়ার মাইনাস 4 এ, মাইনাস এ আই আছে, মাইনাস এ আই আছে। তাহলে যেহেতু তোমার এখানে তিনটা সারি তিনটা কলাম, যেহেতু তোমার এখানে তিনটা সারি তিনটা কলাম, তাহলে এর মাত্রা তো তিনটা সারি তিনটা কলাম হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে আই ইকুয়াল টু লিখবো 0, আই ইকুয়াল টু লিখবো আমরা তিনটা সারি তিনটা কলামের জন্য এবার, কারণ আমার মূল অঙ্কে তিনটা সারি তিনটা কলাম এই জন্য। ওকে, এইটা সেটাকে যদি আমরা a দ্বারা গুণ করে ফেলি, তাহলে a দ্বারা গুণ করলে আমাদের আসবে হচ্ছে a 0 0 0 a 0 0 0 a, আইডিয়া অভেদ ম্যাট্রিক্স বোঝায়। আচ্ছা, এখন আমাদের আরো একটা অংশ ছিল আমাদের মাথায় আছে, সেটা হচ্ছে -4i। আমরা হচ্ছে এখানে গুণ করেছি, জাস্ট গুণ করার পর -4i এর কাজটা হচ্ছে আমরা এখনো করিনি। তাহলে হচ্ছে -4i এর কাজটা আমাদেরকে করে ফেলতে হবে। -4i এর কাজটা করার জন্য এখন আমরা যেটা করব, এখানে সরি দেখো আমাদের ai যে পার্টটা আছে এটা ঠিকঠাক বের হয়েছে, সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের যেমন ছিল তেমনই রাখবো আমরা। ওকে, এন্ড হচ্ছে এই রেজাল্টটাও হচ্ছে আমাদের ঠিক আসছে। সো এটাকেও হচ্ছে আমরা এখান থেকে এটা,
সো বাকি যে -4i আছে, সো এটার হিসাবটা আমরা এই পাশে করে ফেলি একবারে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। 4 দিয়ে গুণ করলে এটা 4 আসবে, তারপর হচ্ছে 8 আসবে, তারপর 8 আসবে, এরপর 8 আসবে, তারপর হচ্ছে 4 আসবে, তারপর 8 আসবে, এরপর 8 আসবে, 8 আসবে, আর হচ্ছে 4 আসবে। সো এটা আমরা বিয়োগ করবো ইভেনচুয়ালি কার কাছ থেকে? এই যে এটার কাছ থেকে। 4 8 8 8 4 8 8 8 4। সো দেখো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেতে যাচ্ছি? 9 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 5, তারপরে হচ্ছে 0 0, 8 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 0, 9 থেকে 4 গেলে থাকবে 5, 8 থেকে 8 গেলে থাকবে 0, এরপরে 0, তারপরে 0, আর এইখানে হচ্ছে আমরা পাবো 5। তাহলে এইখানে যে আমাদের ম্যাট্রিক্সটা এসেছে, আর আগে AI ছিল, আমাদের আরেকটা টার্ম ছিল -AI, অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে এটা থেকে -AI সমান সমান এই পাশে আমাদের 0 আছে, এ পাশে হচ্ছে আমাদের কত আছে? 0 আছে। তাহলে আমরা এবার টোটালটা চিন্তা করি একটু। দেখো আমরা a² - 4 এ পেয়েছি এটা 500050005, আর AI পেয়েছি হচ্ছে আমরা এটা। তাহলে আমরা দুইটাকে বিয়োগ করব। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি a² - 4a - AI সমান সমান আমরা পেয়েছিলাম 500050005, সেখান থেকে মাইনাস a 00 0a 0 0 0 আমরা বিয়োগ করে দিব। দেখো বিয়োগ করলে আমরা এখানে পাবো 5 - a 0 0 0 5 - a 0 0 0 5 - a। এবং প্রশ্ন মতে আমাদের এটা বলা আছে, প্রশ্ন মতে আমাদের এটা বলা আছে a² - 4a - AI সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি 5 - a 0 0 0 5 - a 0 0 0 5 - a। প্রবলেম যেটা হয়ে গেছে, এ পাশে জিরোটা আসলে কি বোঝায়? ওয়েল, মনে রাখবো এই পাশে জিরোটা তোমাকে এইরকম একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা এখনো পরিচিত হইনি, সো এটা মাথায় রাখবো। এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে বলা হয় জিরো বা নাল বা শূন্য, জিরো বা নাল বা শূন্য ম্যাট্রিক্স। জিরো, নাল বা শূন্য ম্যাট্রিক্স এরা কারা? জিরো, নাল বা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, মনে রাখবো, যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, তাকে আমরা বলি হচ্ছে জিরো বা নাল ম্যাট্রিক্স। তাহলে এটা জিরো বা নাল ম্যাট্রিক্স, এবং প্রশ্ন মতে এটা এর সমান। তাহলে আমরা এইটা সমান সমান এটা, এইটা সমান সমান এটা, এটা সমান সমান এটা লিখতে পারি, সবই একই কিন্তু। তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি 5 - a সমান সমান 0। কোত্থেকে লিখতে পারি? ম্যাট্রিক্সের সমতা থেকে। ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা লিখতে পারি 5 - a হচ্ছে 0, সেখান থেকে চলে আসে এর ভ্যালু হচ্ছে 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বের করতে বলেছিল a এর মান কত। সো হোপফুলি এটা ক্লিয়ার। সো বেসিক্যালি এইটা বোঝা গেছে। সো গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের আসলে ম্যাট্রিক্সের গুণটাই মেইন বিষয়, কারণ এখানে ম্যাট্রিক্সের গুণ দিয়ে অনেক ভ্যারিয়েশন বা অনেক অঙ্ক থাকে, যেগুলো হচ্ছে আমাদেরকে এক এক করে সর্ট আউট করতে হয় বা সলভ করতে হয়। এবং সামনেও ক্লাসেও হচ্ছে আমরা আরো কিছু নতুন জিনিস দেখবো ম্যাট্রিক্সের গুণের সাহায্যে, বা গুণ দিয়ে হচ্ছে যেটা করা হয় বা করা হয়ে থাকে আর কি। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা এখানেই রাখবো আর কি আপাতত। নেক্সট ক্লাসের পর থেকে করাবো, এরপর থেকে আবার দেখবো আমরা।